আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নলেজ ফর বিডির নতুন একটি ভিডিওতে। ঘূর্ণিঝড়ের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে শিক্ষামন্ত্রী। এখানে কিন্তু তোমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের যেই শিরোনামটি এখানে কিন্তু অলরেডি তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখো শিরোনামে রয়েছে দেয়ে আসছে রেমাল। এই যে রেমাল এখানে রয়েছে, এই রেমাল হচ্ছে ঘূর্ণিঝড়ের নাম। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী, তার কিন্তু পুরো যে আপডেট তথ্যটি সেই অংশটুকু আমরা কিন্তু বিস্তারিত অংশ থেকেই পেয়ে যাব। তোমাদের কি কি কারণে তোমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী, এমনকি তোমাদের কবে নাগাদ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে, তার কিন্তু পুরো বিষয়গুলো কিন্তু আমরা আজকের এই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই যে তোমরা এখানে নিউজটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে আজকের। তোমরা একটু খেয়াল করে দেখতে হবে টাইম স্ট্যাম্পে। তোমরা এখানে দেখো 24শে মে 2024, অর্থাৎ আজকে হচ্ছে 24শে মে। তো আজকে মূলত এই নিউজটিকে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ ঘূর্ণিঝড় রিমালের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার যে কারণগুলো রয়েছে সব কিছু কিন্তু এই বিস্তারিত অংশগুলো আমরা পেয়ে যাব। তো আমরা এখন আর দেরি না করে সেই বিস্তারিত অংশে আমরা চলে যাব। তার আগে ছোট্ট করে রিকোয়েস্ট করবো, এখন যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া তোমরা শিক্ষামূলক প্রতিটি ভিডিওর আপডেট নোটিফিকেশন যদি পেতে চাও, অবশ্যই আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত হতে পারো। ওকে, তো এখন আমরা ডিরেক্টলি একটু নিচের দিকে চলে আসবো, তাহলে কিন্তু আমরা সেই পুরো বিষয় বিস্তারিত অংশ দেখতে পাবো। ওকে, তো আমরা এখন চলে আসলাম বিস্তারিত অংশটিতে। তো বিস্তারিত অংশে আসলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেশের উপকূলীয় অঞ্চলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। তো ঘূর্ণিঝড় যেই নামে এখানে আসছে, এটা হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল নামে। বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি গতকাল শনিবার সন্ধ্যা 7টার দিকে রূপ নিয়েছে ঘূর্ণিঝড়ে। এটি আজ রোববার বিকাল থেকে মধ্যরাতের মধ্যে পটুয়াখালীর কেপুপাড়া দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে। এ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান কোলাবা বন্ধ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তো এই নিম্নচাপটি গতকাল শনিবার সন্ধ্যা 7টার দিকে রূপ নিয়েছে ঘূর্ণিঝড়ে। এমনকি আজকে রোববার বিকেল থেকে মধ্যরাতের মধ্যে দেশের বিভিন্ন বিভাগের বিভিন্ন অঞ্চলের স্থলভাগে এটি বিভিন্নভাবে অনেক ধরনের ক্ষতিগ্রস্ত হবে, এমনকি আঘাত হানবে। তারই কিন্তু পূর্বাভাস কিন্তু এখানে অলরেডি দেওয়া হচ্ছে। তো এখান থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম, শিক্ষামন্ত্রী আগে থেকে একটি ব্যবস্থা গ্রহণ করেছে, সেটি হচ্ছে ঘূর্ণিঝড়ের কারণে যেন শিক্ষা প্রতিষ্ঠান তথা শিক্ষার্থীদের উপরে কোনো চাপ না পড়ে, এমনকি কোনোভাবে যেন শিক্ষার্থীরা ঘূর্ণিঝড়ের কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া যেন তারা আগে থেকে পূর্বাভাস পায়, এই পরিস্থিতিতে যেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে তারা সঠিক ব্যবস্থা নিতে পারে, তারই কিন্তু পূর্ব সংকেত উনি কিন্তু অলরেডি দিয়েছেন। এমনকি শিক্ষা প্রতিষ্ঠান যতদিন না পর্যন্ত ঘূর্ণিঝড়ের আভাস না কমছে বা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম কিন্তু বন্ধ থাকবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের সকল অফিস আদালতে কিন্তু বন্ধ থাকার নির্দেশ কিন্তু অলরেডি শিক্ষামন্ত্রী দিয়েছে। তো কতদিন পরে এই ঘূর্ণিঝড়ের রেমাল থাকবে তার কিন্তু সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়া আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে, অবশ্যই আমাদেরকে ফেসবুকে জানাতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দাও। তো এই সম্পূর্ণ তথ্যগুলিকে সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে পারো।